একজন বাবা অফিসের কাজে ব্যস্ত ছিলেন। তার 10 বছরের ছেলেটি বারবার তার কাছে কোনো না কোনো প্রশ্ন নিয়ে আসছে এবং তাকে জিজ্ঞাসা করে হয়রান করে দিচ্ছে। সন্তানের এমন আচরণে বাবার মন চিন্তিত হয়ে যায়। এর সমাধান খুঁজতে গিয়ে তিনি ভাবলেন এমন একটি কাজ ছেলেকে দেব যাতে সে কয়েক ঘন্টা ব্যস্ত থাকে। ততক্ষণে আমি আমার কাজ শেষ করে ফেলব। এবার ছেলেটি এলে বাবা একটি পুরনো বই তুলে নিলেন। এর একটি পৃষ্ঠায় একটি বিশ্বের মানচিত্র আঁকা ছিল। তিনি বইয়ের সেই পৃষ্ঠাটি ছিঁড়ে ফেললেন এবং তারপরে সেই পৃষ্ঠাটিকে অনেকগুলি ছোট ছোট টুকরো করে ফেললেন। টুকরোগুলো শিশুকে দিয়ে তিনি বললেন, এই পাতায় বিশ্বের মানচিত্র আঁকা ছিল, আমি এটিকে কয়েকটি টুকরোয় ভাগ করেছি। এই টুকরোগুলোকে যোগ করে তোমাকে আবার বিশ্বের মানচিত্র প্রস্তুত করতে হবে। এটা যোগ করো এবং পৃথিবীর মানচিত্র তৈরি হলে এসে আমাকে দেখাও। ছেলেটি সেই টুকরোগুলো নিয়ে চলে গেল। এখন বাবা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে এখন আর তার কাছে কয়েক ঘন্টা আসবে না এবং সে শান্তিতে কাজ করতে পারবে। কিন্তু না, 5 মিনিটের মধ্যে সেই ছেলেটি এসে বলল, বাবা দেখো, আমি বিশ্বের মানচিত্র তৈরি করে ফেলেছি। বাবা চেক করে দেখলেন মানচিত্রটি সঠিকভাবে সংযুক্ত করেছে। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত তাড়াতাড়ি এটা কিভাবে করলে? ছেলেটি বলল, এটা খুব সহজ ছিল বাবা। তুমি আমাকে যে পৃষ্ঠাটি দিয়েছিলে তার এক পাশে বিশ্বের মানচিত্র আঁকা ছিল, অন্যদিকে ছিল একটি কার্টুন। আমি কার্টুনটা যোগ করেছি এবং বিশ্বের মানচিত্র স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে গেছে। বাবা সন্তানের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমরা এখান থেকে কি শিখলাম? প্রায়শই যখন আমরা একটি বড় সমস্যা দেখি তখন আমরা মনে করি যে সমস্যাটি অনেক বড় এবং এটি সমাধান করা যাবে না। আমরা একদিক থেকে দেখি এবং আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি গঠন করি, যদিও আরেকটি দিক থাকতে পারে এবং সেটার থেকে খুব সহজেই এর সমাধান পাওয়া যাবে। তাই জীবনে যখনই কোনো সমস্যা আসে প্রতিটি দিক না দেখে মূল্যায়ন করা উচিত নয়। কিছু সহজ সমাধান নিশ্চয়ই পাওয়া যাবে।